তোমার মা মারা গেছে বাবা। তুমি কি বলছো রবিদা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাবা তুই কাঁদিস না। কয়েকদিন আগে আমার মায়ের সঙ্গে আমি দেখা করে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তোমার মাকে একবার শেষ দেখে দেখেছো বাবা, একবার শেষ দেখা দেখেছো বাবা। বিজয় বাবু, বিজয় বাবু, ডাক্তারের কাছে যাবেন না? হ্যাঁ যাবো। রবিদা তুমি কাউকে কিছু বলো না। রবিদা তুমি যাও, তুমি যাও। বিজয় শোনো, তোমার মাকে একবার শেষ দেখে দেখবে না? আমাকে যে প্রায়শ্চিত্ত করতে হবে রবিদা। সোনালীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আজই, এক্ষুনি। না হলে ডাক্তারবাবু আমেরিকা চলে গেলে আমার সেই আশাটাও নষ্ট হয়ে যাবে রবিদা। তুমি যাও রবিদা। ঠিক আছে বাবা, ঠিক আছে। বিজয় নে, আংটি বেচে এই টাকাটা পাওয়া গেল। সেই মানি অর্ডারের টাকাটা পেলি, অথচ একদিন আগে যদি পেতিস তোর মায়ের আংটিটা হারাতে হতো না। নে ধর। এই আংটিটা দেখলেই তোর মনে পড়বে আমার কথা। মনে হবে তোর মা সব সময় তোর কাছে কাছে আছে। সব হারিয়ে গেল। বিজয় বাবু, ডাক্তারের কাছে যাবেন না? যাব। আমি চোখে মুখে জল দিয়ে আসছি। আচ্ছা। মা, আমি যে একা হয়ে গেলাম মা। আমার আর কেউ রইল না, কেউ রইল না। আমি ওদের কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি জানো, দুদিন তুমি আমার সঙ্গে কথা বলনি বলে কত কষ্ট পেয়েছি আমি। আমাকে ছেড়ে একবার যাও দেখে ঠ্যাং ভেঙে রেখে দাও আমি তোমার। সিনেমা হলে যেদিনকে সকলে আমায় মারছিল, তখন তুমি চুপ করে কেন ছিলে? তুমি জানো, আমি মার খেতে খেতে শুধু তোমার দিকে তাকিয়েছিলাম। ভেবেছিলাম তুমি অন্তত বলবে যে না, বিনোদ এটা করতে পারে না, ও ভালো ছেলে। আসলে তুমিও আমাকে ভেবেছিলে। একটা চড় মারবো যে আমার ঘরে সারা রাত ঘুমিয়েছিল, আমার সেই বন্ধুকে আমি সন্দেহ করব। আর একবার উল্টো পাল্টা কথা বলো, আমি তোমাকে খুন করে ফেলবো। হ্যাঁ বলবো, 100 বার বলবো। তুমি জানো সেদিন নোংরামিটা ববি করেছিল। ববি যদি করেও থাকে, তুমি ওকে ওইভাবে মারবে? হ্যাঁ মারবো। দীপা ঠিকই বলেছে, তুমি একটা জানোয়ার। আমি জানোয়ার না? তুই জানোয়ারটার কাছে কেন এসছো? যাও না, ওদের কাছে যাও। মাফ করবেন, মাঝখানে কথা বলা যাবে? ফাদার, 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 তুমি কেমন আছো ফাদার? তুমি কেমন আছো? তুমি তুমি এতদিন কোথায় ছিলে ফাদার? কোথায় ছিলে ফাদার? শিপুটা চলে গেল জানো। মাত্র কয়েকদিনের পরিচয় আমার সঙ্গে, কোনো সম্পর্ক ছিল না ওর সাথে আমার। ও চলে যাওয়ার পর বুঝতে পারলাম কতটা জায়গা জুড়ে ছিল আমার মধ্যে। নিজের জীবনটা দিয়ে গেল। হতভাগা। আমি ভেবেছিলাম ভিকির কথায় বিশ্বাস করে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এখন বুঝতে পারছি সেটাই শুধুমাত্র কারণ নয়, তোমার আমার মধ্যে অনেক তফাৎ। তুমি জানো, তোমাকে খুঁজতে গিয়ে আমি কত কিছু দেখলাম নন্দিনী। এই দুহাতে আমি একটা শিশুর জন্ম দিয়েছি, আর এই দুহাতেই শিবুর মৃতদেহ শ্মশানে বয়ে নিয়ে গেছে। মুখাগ্নি করেছি ওর। আমি তোমার কাছে কৃতজ্ঞ নন্দিনী। তোমার চলে যাওয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জেনেছি জীবনের মানে কি। জীবন মানে বিশ্বাস, জীবন মানে মনুষ্যত্ব, জীবন মানে ত্যাগ।
জীবন মানে নিজের দুঃখটাকে লুকিয়ে নিজের সুখটাকে সবার সঙ্গে ভাগ করে নেয়া। জীবন মানে একটুখানি সুখ আর কয়েক ফোঁটা চোখের জল। জীবন তখনই বড় হয়ে ওঠে যখন আমি হারিয়ে যায় সবার মাঝে। আর এগুলোর আমি তোমায় কিছুই দিতে পারিনি। আমায় ক্ষমা করো নন্দিনী। তুমি আমার জীবনে আসো না আসো তা নিয়ে আমার আর কোনো দুঃখ নেই। তোমার জন্য আমি নিজেকে খুঁজে পেয়েছি। তুমি জানো, এতদূর আমি তোমায় শুধু একটা কথাই বলতে এসেছি, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। মান অভিমানের পালা মিটেছে? ঈশা, তুমি আদিকে ভালোবাসো কিনা? সেটা পরে ভেবে দেখা যাবে। আগে বলো তুমি ওকে ভালোবাসো কি না। Say damn it! Look, আমি অনেক কষ্টে আমার মনকে বুঝিয়েছি। শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্যে আমি আদির ওপর থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি। নাহলে ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। তোমাদের এই মান অভিমানের পালা মেটাতে আমি রোজ আসতে পারবো না, আর অত উদার আমার মনও নয়। তো তোমরা কি করবে সেটা এখনই ডিসাইড করে নাও। ওকে? এটাও ভুল। আমি যদি তোমাকে নিয়ে পালাই তাহলে আমরা দুজনেই খুশি হব, কিন্তু তোমার বাবা মা, তোমার বাড়ির লোকেরা যারা তোমাকে এতটা ভালোবাসে তারা খুব কষ্ট পাবে। আমার কয়েকটা দিনে তোমাকে ভালোবাসা তাদের ভালোবাসার চেয়ে বড় নয় নন্দিনী। বাবা মার আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনও বিয়ে করবার সুখে থাকতে পারবো না। এটা তোমার ভগবান, উনি সব জানেন, আর উনি আমাকে এই রাস্তাটা দেখিয়েছেন। ভালো থেকো। জীবনে প্রেম সেই প্রশ্ন, উত্তর বাকি থাকে যার। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।